আমি চাই যে আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা যেন তোমাদের সাথে না ঘটে। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো আশা করি একটু হলেও কিছু শিখতে পারবা বা বুঝতে পারবা। তো ঘটনাটা শুরু হয়েছিল 2019 সাল থেকে। আর হ্যাঁ, তখন আমি প্রচণ্ড পরিমাণে ফ্রি ফায়ার গেমটা খেলতাম। আর তখনকার আমার আইডির লেভেল ছিল 65 লেভেল। আর হ্যাঁ, এখনকার 70 লেভেল আর তখনকার 60 লেভেল কিন্তু একেবারেই সেম ছিল। তো যাই হোক, মেন টপিকে ফিরে আসা যাক। তো তখন আমি প্রচণ্ড পরিমাণে গেম প্লে করতাম। তো হঠাৎ করে একদিন আমি র্যাঙ্কে অটো ম্যাচ দিয়ে স্টার্ট করে দিলাম ডুয়োতে। তো আমার ম্যাচে একটা নুবরা প্লেয়ার পড়ে। আর তোমরা তো সবাই জানো আমি নুবদেরকে একটু বেশি প্রায়োরিটি দেই আর একটু বেশি ভালোবাসি নুবরাদেরকে। তো যখন সে ভাইটা র্যাঙ্ক গেম প্লে করছিল তখন সে ভাইটা বারবার নক হয়ে যাচ্ছিল। তো নক হওয়ার সাথে সাথেই আমি তাকে সঙ্গে সঙ্গে রিভাইভ দিয়ে দিতাম। তো এক পর্যায়ে যে সে ভাইটা বলে উঠলো যে ভাই আপনি যে আমাকে এত বারবার করে রিভাইভ দিচ্ছেন, আপনি বোরিং ফিল করছেন না? আর ভাই এই যে আমি খেলা পারি না, আপনি যে আমাকে বারবার করে রিভাইভ দিতেছেন, আপনার কি ভাই কষ্ট হয় না? তখন আমি মুচকি হাসি দিয়ে সে ভাইটাকে বললাম যে ভাই আপনি তো নতুন প্লেয়ার, আপনাকে খেলা শেখানো আমার দায়িত্ব, আর আপনাকে রিভাইভ দেওয়া এজ এ টিমমেট হিসাবে এটা আমার কর্তব্য। তখন সে ভাইটা বললো হ্যাঁ ভাই ঠিক বলছেন, আর আপনার মতো তো সবাই না। তো কারো মেসেজে আমি যদি একটু নক হই সেই সঙ্গে সঙ্গে আমাকে বকা দিয়ে ওঠে, কিন্তু ভাই আপনি একেবারেই ডিফারেন্ট। তো আমি তখন আবার মুচকে আসলাম, তখন বললাম যে যাই হোক ভাই ফ্রি ফায়ার গেমটা খেলো। আর তখন আমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে খেলতে ওই ম্যাচটা বইয়া নিয়েছিলাম। তো গেম থেকে যখন বের হওয়ার পর দুইজন আমরা গেমের মধ্যে ফ্রেন্ড হই। তো সেই ব্যাটাকে আমি ট্রেডিং ম্যাচে গিয়ে খেলা শিখাইলাম, বন্দুক চেনাইলাম, গ্লোবাল কিভাবে বসে মারতে হয় সেইটা শিখাইলাম। আর হ্যাঁ, তখন কিন্তু গ্লোবাল যে বসে মারতে পারতো তাকেই মূলত প্রোপিলার বলা হইতো। তো সে ভাইটার সাথে আমার অনেক কথাবার্তা হইলো। তো সে ভাইটা আমার একটা পর্যায়ে যে আমার ফ্রেন্ড হয়েছিল। তো তার সাথে আমি অনলাইনে ধরো ইমুতে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতাম। তো সে ভাইটা আমার সাথে কথাবার্তা বলতো। সে ভাইটাকে আমি অনেক ভালোবাসতাম, সে ভাইটা আমাকে অনেক ভালোবাসতো, একটা ফ্রেন্ডের মতো হয়েছিল। তো যাই হোক, আমি একদিন গেম প্লে করতেছিলাম, ট্রেডিং ম্যাচ খেলতেছিলাম। তো হঠাৎ করে সে ভাইটা আমাকে এই মধ্যে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে একটা প্রো প্লেয়ার ভীষণভাবে অপমান করতেছে ভাই, আমাকে অনেক বাজেভাবে ভাই বকা দিচ্ছে ভাই, আর আমাকে অনেক অপমান করতেছে। তো আমি সঙ্গে সঙ্গে ট্রেডিং ম্যাচ থেকে বাইর হয়ে সে ভাইটার গ্রুপে যাই, দেখি যে সত্যি সত্যি আমার ফ্রেন্ড নুবরা ফ্রেন্ড যেটা ছিল তাকে অনেকভাবে অপমান করতেছে, তাকে গালাগালি করতেছে। তো তখন আমি প্রো প্লেয়ারটাকে বোঝানোর চেষ্টা করলাম, সে বুঝতেছিল না। তো হঠাৎ করে আমার বন্ধু যেটা নোবরা প্লেয়ার ওইটা আমাকে আমার আইডিটা চাচ্ছিল তার সাথে কাস্টম খেলবে, কারণ তার আইডিতে ভালো কোনো কালেকশন নেই, আর আমার আইডিতে তখন অনেক ভালো ভালো কালেকশন ছিল। আর তখন আমি গেমের ভিতরে প্রচুর পরিমাণে টপ আপ করতাম। তো সে ভাইটা আমার আইডি পাসওয়ার্ড চাইলো, আমার আইডি পাসওয়ার্ডটা কিমুতে আমি পাঠিয়ে দিলাম। একদিন পরেই গেমটা আপডেট আসবে। তো তখন আর আমি গেমে ঢুকলাম না। তো ভাবছিলাম যে একেবারে আপডেট দিয়ে সন্ধ্যার পর একেবারে গেমে ঢুকবো। আমি সন্ধ্যার দিকে গেমে ঢুকতেছিলাম। তো তখন তো তোমরা সবাই জানো যে ফেসবুক আইডি লগ ইন করা লাগে। ফেসবুক আইডি যখন আমি লগ ইন করতে যাই দেখি তখনই আমার পাসওয়ার্ডটা ভুল দেখাইতেছে। তো তখন আমি সে ভাইটাকে ইমুতে নক দিতে গেলাম। তো তখন দেখি যে সে ভাইটা আমাকে ইমুতে ব্লক করে দিয়েছে। ভাই বিশ্বাস করো ভাই, তখন আমার ভাই যে এতটা খারাপ লাগছিল ভাই সেটা ভাই বলার বাইরে। ভাই আমার সায়াদের আইডি, ভাই আমার প্রিয় একটা আইডি ছিল ভাই, আমার মাথা মতো কোনো কিছুই কাজ করতেছিল না। সেই ভাইটার সাথে আমি যোগাযোগ করবোই ভাই কিভাবে? আমি তখন সে ভাইটাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইছিলাম আমার অন্য আইডি দিয়ে। তো তারপরে সে ভাইটার কোনো খোঁজ খবরই নাই। তো এখন পর্যন্ত আমার আইডিটাকে আমি গ্যালারি থেকে দেখি, দেখার পর একেবারে ইমোশন হয়ে যাই। আর এই গল্প থেকে আমার একটাই বলার, কেউ যতই তোমার ক্লোজ হোক, তোমার নিজের আপন ভাই হোক, কিংবা ধরো তোমার গার্লফ্রেন্ড, কিংবা ধরো তোমার কোনো বন্ধু হোক, গেমের কোনো অনলাইন বন্ধু হোক কিংবা অফলাইনের বন্ধু হোক, কাউকেই তোমার ফ্রি ফায়ারের আইডি দিবা না। কাউকে যদি ফ্রি ফায়ার আইডি দাও, আজকে হয়তো বা সে তোমার প্রতি অনেক ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু কালকে তোমার প্রতি অতটা ভালোবাসা নাও দেখাইতে পারে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।